বিগত ভিডিওতে আমরা নিচের কোনটি ধর্মীয় উৎসব নিয়ে কথা বলা শুরু করেছি, তো আমরা সেটা করে ফেলি। ধর্মীয় উৎসব 9 বলেছে। ঈদ এটা হলো মুসলিমদের, পূজা হিন্দুদের, বড়দিন খ্রিস্টানদের, কিন্তু পহেলা বৈশাখ এটা আপাতত সর্বজনীন, মানে সবাই সেটা পালন করে আর কি। তারপর পরিবারের বাবা মায়ের কাজে কি করা উচিত? বাবা মার কাজে তাকে অবহেলা করা, তুচ্ছ অবজ্ঞা না, এটা সাহায্য করা উচিত। বাবা মায়ের কাজে তাকে সাহায্য করা উচিত। কে জমিদারি ব্যবস্থা বাতিল করেন? ফজলুল হক। এখন আরেকটা বিষয়, এইটা কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু পেজে দিয়ে দিব, প্লাস উত্তরে দিয়ে দিব, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন সহ। তোমরা এটা দেখে নিও, আর ভুল হলে অবশ্যই কমেন্ট করো। তো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। সকল পেশার প্রতি সম্মান দেখাবো, বা সম্মান হতে পারে, বা শ্রদ্ধা দেখাবো। অনাবৃষ্টি, আবার আমি বলি, অনাবৃষ্টির কারণে কিন্তু খরা হয়। যদি এটা অতিবৃষ্টি হতো তখন বন্যা হইতো, অনাবৃষ্টির কারণে খরা হয়। মাওলানা ভাসানী ছিলেন মজলুম নেতা, ঠিক আছে, মজলুম, তাকে বলা হতো যে মজলুম জননেতা। আমরা একে অপরকে সাহায্য করব। মারমাদের নিজেদের ভাষা আছে, তাদের নিজস্ব একটা ভাষা আছে। তারপর আমি 3 নম্বর প্রশ্নে আসি, যেহেতু 2 নম্বর প্রশ্ন শেষ করে। দেখো, নিচে বাক্যটি শুদ্ধ এবং অশুদ্ধ সু এবং অ লেখি। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। যেহেতু আমরা সবসময় এটা পাচ্ছি এবং সারা বছরের একটা ফল, সেহেতু এটা শুদ্ধ। আমরা একে অন্যকে সহায়তা করব না। এখন আসলে কি আমরা সহায়তা করব না? আমরা অবশ্যই তাদের সহায়তা করব। তো এটা অশুদ্ধ, এটা শুদ্ধ হবে আমরা একে অন্যকে সহায়তা করব। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, এটা কিন্তু সত্যি কথা, যেটা আমরা এখানে এই প্রশ্নের ভিতরেই পেয়েছি। গাছপালা আমাদের কী দেয়? অক্সিজেন দেয়। তাহলে পেলাম, তাহলে এটা শুদ্ধ। বাঙালির রাষ্ট্রভাষা উর্দু, আমাদের কি উর্দু না, কারণ আমাদের রাষ্ট্রভাষা হলো বাংলা। তো সেই হিসেবে এটা অশুদ্ধ। উত্তর যদি চায় সেটা হবে বাঙালির রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এটা শুদ্ধ, কারণ আমাদের আসলে গণতান্ত্রিক দেশ। তারপরে 4 নং, প্রকৃতির পরিবেশ উপাদানগুলোর মধ্যে এর সাথে উত্তর হবে, তোমার দেখো, আনন্দ মেতে ওঠা এই বিচিত্র বা বৈচিত্র্য রয়েছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বসবাস করি। ক এবং ঘ এবং খ এবং উ। মুক্তিযুদ্ধ হয়েছিল 1971, 1947, দুইটা আছে। তাহলে 47-এ হয়েছিল দেশভাগ, বা সেই মানে ভারত পাকিস্তান আলাদা হয়েছিল। আমাদের হয়েছিল পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি 1971 সালে। তারপর বিভিন্ন উৎসবে শিশুরা কি করে? আনন্দে মেতে ওঠে। বিভিন্ন উৎসবে আনন্দ মেতে ওঠে। এখন আমাদের এই যে প্রশ্নগুলি, যে সামাজিক পরিবেশে কী কী উপাদান নিয়ে গঠিত, এই টোটালটা আমরা পোস্ট আকারে দিয়ে দিয়েছি, এবং কি বড় প্রশ্নগুলোও দিয়ে দিয়েছি। অনেক সময় অনেকে আছে গাইড বই বা মেইন বই বা কোনো জায়গায় পাচ্ছে না, তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো করা, যাতে অন্তপক্ষে তোমরা প্রিন্ট করেও নিতে পারো। এইখানে কিছু ভুল বা ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাহলে সেটা আমরা করে দিব। তো সেক্ষেত্রে এরকম করে আমরা আরও প্রশ্নগুলো দিচ্ছি। আজ এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও, তখন তাহলে বাই বাই। আর এখানে তো বলে দিয়েছি গত ভিডিওতে যে আমাদের কিন্তু এখন 100 মার্কের, কিন্তু আগে ছিল 70 মার্কের বহু নির্বাচনী, বাংলাদেশ বিশ্ব পরিচয় বহু নির্বাচনী 10টি, শূন্যস্থান 5, এখানে কিন্তু এগুলি কমে গেছে। এখানে যেরকম 10 ছিল সেটা হয়ে গেছে 5। তারপরে যে মিলকরণে ছিল 8, সেটা হয়ে গেছে 5। এটা ছিল 30 থেকে এটা হয়ে গেছে 15। আর এখানে 70, আর যে 30-30-এর মধ্যে 20 মার্ক আপনার ক্লাস টেস্ট, আর স্কুল অ্যাক্টিভিটির জন্য আরও প্রায় 10 মার্ক। এই হলো মোট 100 মার্কের। অতএব তোমরা সবাই স্কুলে ঠিকমতো যাবে এবং স্কুলে বিভিন্ন কুইজ এবং ক্লাস টেস্টে অংশগ্রহণ করবে। এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। তখন বাই বাই।